ভিডিওটি গতকালে, অর্থাৎ যেদিন আমি কলকাতায় গিয়েছিলাম ডাক্তার দেখাতে। ফিরেছি ওই 6:30 পৌনে 7টা নাগাদ, তখন ফিরেছি। ফিরে সন্ধ্যা টন্ধা দিয়ে ফ্রেশ হয়ে 1 কাপ চা খেয়ে একটু শুয়ে পড়েছিলাম। কুসুম গেছিলো একাডেমি একটু বেলা করে মায়ের কাছে খেয়ে। আর আসার সময় মা বলেছিল আমার সঙ্গে দেখা করে তারপরে বাড়ি যাবি, একটু খাবার পাঠিয়ে দেবো। কুসুম খেলে ফিরে এসেছে, একদম মায়ের সঙ্গে দেখা করে ফিরে এসেছে। এই যে মা দিয়েছে আলুর দম। মা বলছে সব টিফিন কৌটোগুলো মা তোমার কাছে তুমি জমা রেখে দিয়েছো, কিসে করে পাঠাবো বলো। একটা চানাচুরের কৌটো ছিল ওইটা ফাঁকা করে মা পাঠিয়েছে। মায়ের সব টিফিন কৌটো আমার এখানে চলে এসেছে। আর এই কেক দুটো, ওই যে বললাম না ওখানে একটা ক্যান্টিন আছে, অ্যাপেলোর ভিতরে একটা ক্যান্টিন আছে। তোমরা অনেকজন জিজ্ঞাসা করেছো কোন হসপিটাল, অ্যাপেলো হসপিটালে গেছিলাম কলকাতা। অ্যাপেলোর ভিতরেই ও মানে ওই হসপিটাল প্রেমিসেসেই একটা ক্যান্টিন আছে। তা ওখান থেকে মানে ক্যান্টিন আছে একটা খাবারের ক্যান্টিন, সেটা ওপরে। আর বাইরে আছে মানে ওই প্রেমিসেসেরই বাইরে আছে একটা স্টল, ওইখান থেকে দুটো কেক নিয়েছিলাম। মা পাঠিয়ে দিয়েছে একটুখানি ভাত, জানে মা মেয়ে ভেতো, একটুখানি ভাত পাঠিয়ে দিয়েছে, আলুর দম, লুচি। আর দিনের বেলা এই যে তোমাদের বললাম কাবলি ছোলার ঘুগনি করেছিলাম, সেটা দিয়ে মুড়ি নিয়ে গিয়েছিলাম। ওই ঘুগনি একটুখানি ছিল, ওটা একটু গরম করে নিলাম। আর এখানে কুচুম খাবার পর একটুখানি দুধ ছিল, একটুখানি দইয়ের দম্বল মিশিয়ে ছোট্ট একটা বাটিতে বসিয়ে দিলাম। এইটাতে দুধটা গরম হয়েছিল, এইটাতে একটুখানি ঘুলিয়ে নিলাম, ঘুলিয়ে নিয়ে দইটা বসিয়ে দিলাম। এটা কালকে খাওয়া হবে। এটা হচ্ছে পরের দিন সকাল। কুসুম বলল একটা টমেটো, মা গাছে টমেটো পাকেইনি। আমি বললাম দাঁড়া, পেকেছে, একটাও নিশ্চয়ই পাবি, একটা টমেটোও পাবি। ও একটা কি ফেস প্যাক বানাবে। হ্যাঁ, মুখে ট্যান পড়ে গেছে, আসলে রোদে রোদে খেলছে তো প্রতিদিন, মুখে ট্যান পড়ে গেছে, কি একটা ফেস প্যাক বানাবে। আমি বললাম দাঁড়া এনে দিচ্ছি। একটাই পেয়েছি টমেটো। টমেটোগুলো আসলে সময়টা উত্তীর্ণ হয়ে গেছে তো ওই জন্য একটু দেরি হচ্ছে পাকতে। সেদিনে কিন্তু কার্তিক দা আমাকে দারুণ মাছ খাইয়েছে। হ্যাঁ, পুকুরের মাছ খাইয়েছে, খুব সুন্দর মাছটা টেস্ট ছিল। তোমার মতো পুকুরের মাছ খেতে আশেপাশে জিনিস আমি দিই না। হ্যাঁ ঠিক করবে, যেদিন পাবে। আমি তো অর্ধেক দিন নিতে পারি না, দেবে। আর আমার বন্ধুরা বলছে ভেরির মাছ কি করে চিনবো আর পুকুরের মাছ কি করে চিনবো, তুমি বলো। বলবে ব্যবসাটা আমাদের মাছ দেয়, আমাদের ঠিক চিনে দেয়, যেদিন থাকে সেদিন দেয় না। আর বলে দেবে আমাকে ভেরি হবে না পুকুর হবে, আমাকে বলে দেখে দিয়ে। হ্যাঁ, ভেরির মাছ আমরা খাই না, অর্ধেকের বেশি দিন দিই না, কম দিন। সিলভার কাপ, আমেরিকান। আজকে এই কটা মাছ এনেছো? তিনটে? তিনটে কাতলা হয়ে গেছে আর তিনটে আমেরিকান আছে। স্নান করতে 4টে সত্যনারায়ণ জানো? দেখো চলো ওটা দিছি, তুমি বলে দাও তো দিছি মাছ। দিশি কাতলা মাছ। কাত করো দিশি কাতলা মাছ। আর তুই দিছি আর ভেরি কি করে চেনা যাবে বলে দাও তো তোদের একটু। দিশি আর ভেরি চেনা যাবে। দিশি মাছের কালার, পুকুরের মাছের কালার অনেক কালচে ভাব থাকবে, আর ভেরির মাছ খুব ফর্সা হবে, টক টক করে ছুটবে, অনেকক্ষণ জ্যান্ত থাকবে। হ্যাঁ, কি একটা ওষুধ আছে ফলরূপ ক্যাসিনে কি সব বলে, সেটা দেওয়া হয় বলে ওই মাছটা অনেকক্ষণ চকচকে থাকবে বলো। থাকে ভেরির মাছ চকচকে থাকে আর পুকুরের মাছ একটু কালচে হয়। ভেরির মাছ কাটলে পরে ওই একটু জল ভাব বেরোবে, যতই জানতে থাকবে রক্তটা এরকম লাল হবে। ইঞ্জেকশনে হলে যেমন রক্ত, পুকুরের মাছ লাল টকটকে রক্ত বেরোবে, কেটেছি এরকম লাল টকটকে ভাব আসবে। আর নাল হবে ভেরির মাছে কম, লোকাল মাছে নালটা হবে বেশি, মানে এই লালানিটা বেশি লোকাল মাছে বেশি হবে, মাছে নালানিটা বেশি, আর ভেরির মাছে কম হবে। নালানি থাকবে খুবই কম, খুব কম। ও চলবার করে 9টা 10টা অবধি জ্যান্ত হলে কি হবে, অত সুস্বাদু হবে না। পুজো আর্চা কমপ্লিট হয়ে গেছে। আর এখানে আজকে 6 দিন, আর মানে এটা নিয়ে 7 দিন যাবৎ একটা মুভি দেখছি। সেটা কি বলে তো, রণবীর কাপুরের বেশারাম। মানে 7 দিন যাবৎ একটু একটু করে মানে দেখছি। কুচুম বলছে মা খুলে দেবো, দেখবে? আলাম দে একটুখানি।
সবাই ব্রেকফাস্ট করতে বসেছি। আমি একটুখানি বিট গাজর সিদ্ধ করে নিয়েছিলাম, দিয়ে নেড়ে চেড়ে নিয়েছিলাম, ওটা দিয়ে খেয়েছি একটুখানি মুড়ি, আর কুচুম খেয়েছে ওটস। কুচুমটা দুধ খাবার খেয়ে নিয়েছে। এদিকে চাপিয়ে দিয়েছি ভাত, বিট অল্প একটু সিদ্ধ করে জাস্ট নেড়ে চেড়ে নিয়ে আমি খেয়ে নিয়েছি। আমার ব্রেকফাস্ট হয়ে গেছে। কুচুম আছে খাবে না, বলছে শরীরটা ভালো নেই, খাবো না। আচ্ছা ঠিক আছে। ভেবেছিলাম আবার বলবে এই এখনো বাঁধাকপি শ্রাবণী, কি করবো, প্রভু হাতে করে নিয়ে এলো দোকান থেকে। হ্যাঁ, ভাপিয়ে নি একটুখানি, নাহলে কেমন একটা এখনকার বাঁধাকপি গন্ধ লাগে। দেখো ওই জন্যই বলে সারা বছর পাওয়া গেলেও সিজনের জিনিস একটা আর অফ সিজনের জিনিস একটা অনেক তফাৎ হয় ভাই। অল্প একটুখানি জল দিয়ে ভাপিয়ে একটা সিটি মেরে ফেলে দেবো। আর আমাদের একটা ছোট্ট জমি আছে, তা সেই জমিটাতে একজন ফসল দেয়, ফসল ফলায় আর কি সারা বছর। তা বৌদি বলছে, বৌদি কালকে সন্ধ্যাবেলায় দিয়ে গেছে, বলছে বৌদি শশা দিয়েছি, শশা খাবে তো? আমি খাবো না মানে, তুমি দিয়ে যাও। বলছে অন্যান্য বছর জল হয়, ভালো হয় না, এই বছর তবু দাঁড়িয়েছে, নাহলে মরে যায় জানো তো। এই শশা গাছ খুব যত্নের গাছ। আজকে করছি সর্ষে পোস্ত দিয়ে টমেটো, আলু, পেঁয়াজ, বেগুন দিয়ে ঝাল, মানে তরকারি আর কি, ঝাল নয় তরকারি। টমেটো দিয়েছি প্রায় 2খানা বড় বড়, কালারটা পুরো লাল হয়ে গেছে। কিন্তু দিয়েছি কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা দিইনি, কাঁচা লঙ্কা দিয়েছি। সর্ষে পোস্তর সঙ্গে 5-6টা কাঁচা লঙ্কা, মানে এই তরকারিটা টক টক ঝালঝালই ভালো লাগে। 5-6টা কাঁচা লঙ্কা বেটে নিয়েছিলাম, মিক্সিতে ঘুরিয়ে নিয়েছিলাম। এতে একটুখানি চুনো মাছ আর নাহলে চিংড়ি মাছ যদি পড়তো, চিংড়ি মাছ আসছে না, বলেছি সেদিনকে বললাম যে নিয়ে আসে সামুদ্রিক মাছগুলো, চিংড়ি মাছ নিয়ে এসে তো খাবো বেগুন দিয়ে। এরকম টাটকা মাছের ঝোল। এখন পটল উঠেছে, নতুন পটল দিয়ে আলু দিয়ে ঝোল পাতলা, একটু চাটনি ব্যাস, আর একটু টক দই। আমার তো আর কিছুই লাগবে না, কিন্তু প্রভু খুব একটা ভালোবাসে না মাছের ঝোল খেতে। বলবে এত সুন্দর মাছটা ঝোলে ফেলে দিলে, দরকার নেই, যে যাতে খুশি হয় তাতেই ভালো। আজকে টাটকা মাছ, আজকে একটু ঝাল করি, কালকে পারলে ঝোল করব, আর মাথাগুলো দিয়ে পারলে একটু ডাল করব। আজকে বেচাদার কাছ থেকে নিয়েছি, দেখলে তো বেচাদার কাছ থেকে নিলাম। ব্যাস এগুলো দিয়ে আজকে ঝাল করি, আর এগুলো তুলে রেখে দিই, যাও হবে একটা কিছু। পাশের বাড়ি দিদিকে বেগুন দিতে যাচ্ছি, ওদের দিয়ে দিয়েছি দুটো করেই, সামনের বাড়ি পাশের বাড়ি দিয়ে দিয়েছি। জগন্নাথ বাড়িতে পাঠাতে হবে, জগন্নাথ বাড়িতে আজকেই দিয়ে আসবো, কারণ আজকে হচ্ছে শুক্রবার, কালকে জগন্নাথ মন্দিরে ভোগ হয় খিচুড়ি, ওই যে হাঁড়ি দিয়েছিলাম পায়েসের হাঁড়ি, দিয়ে বলতে নেই, তোমরা হয়তো যারা ভিডিও দেখো তারা বুঝতে পারবে। ভোগ হয়, পায়েস হয়, খিচুড়ি হয়, ভাজা হয়, জগন্নাথ মন্দিরে দিয়ে আসবো। মনে পড়ে গেল, চলো দিয়ে আসি। আম গাছগুলোই যা মুকুল এলো, তো এই তো বৃষ্টি হলো, ঝুঁয়ে ঝরে পড়ে গেল, অত দাঁড়াতেও না। প্রতিমাদি ওই দিদির বাড়ি কাজ করে, যে দিদির বাড়ি দিতে যাচ্ছি, প্রতিমাদি কাজ করে। প্রতিমাদিকে বলেছি পাতাগুলো জড়ো করে নিয়ে চলে যাবে, তো বলছে নিয়ে যাবো বৌদি, বললাম হ্যাঁ নিয়ে যাবে। দেখো এই যে এই বাড়িতে দিতে যাব। অনেক দিন ফল বাগানটা আসেনি, তোমরা অনেকে বলেছো ফল বাগানটায় অনেক দিন দেখিনি। ও দাদা দিদি নেই, যাচ্ছি। আর একটা সুখবর তোমাদের দিই, তার আগে বলে দিই, এই দেখো কাঁঠাল ধরে গেছে, এঁচুড়, প্রচুর এঁচুড় ধরেছে, প্রচুর ধরেছে। কে খাবে এত এঁচুড়? আর একটা সুখবর দিই, এই গাছটা 3 বছরের গাছ, বাড়তে পারছে না কেন বলো তো? উপরের এই কাঁঠাল গাছটার আওতার জন্য এই গাছটা বাড়তে পারছে না। আমি প্রভুকে বলেছি কাঁঠাল গাছের ডালগুলো সব কেটে দেবে, না হলে এই গাছটা বাড়তে পারছে না। এটা হচ্ছে লিচু গাছ, আর এই দেখো লিচুতে এই বছর
আমি গত বছরে লিচু গাছটার গোড়ায় দাঁড়িয়ে বলছি তুই কি ফল দিবি না, তুই কি লিচু খাওয়াবি না। আসলে ও কি করবে, ওর প্রতিবন্ধকতায় ঘিরে ধরেছে চারিদিকে, দেখো চারিদিকে ঘিরে ধরেছে। এই যে ডাল কটা এদিকে রোদটা আসে, এই ডাল কটায় কটা ডালে ধরেছে। তবে দেখা যখন দিয়েছে হবে নয় কি। চলো দিয়ে আসি, আবার কাজ বাজ আছে। এই দেখো কত ধরেছে, দেখেছো? প্রচুর ধরেছে, প্রচুর প্রচুর ধরেছে। দেখো প্রচুর ধরেছে। না খাই কাঁঠাল আমি, মানে এঁচোড়ও 2-1 দিনের বেশি করে আমার তারপর আর ভাল লাগে না। একই জিনিস রোজ রোজ ভাল লাগে না। বলে আছে তো তোমার গাছে, ওই জন্য ভালো লাগছে না। সেটা হয়, কোনখান দিয়ে যাই গো, ওদিক দিয়ে যাই। আর যাদের নেই তারা বলবে থাকলে ভালো হতো। জিনিস থাকলে তার কদর হয় না, জানো, এটা খুব বাস্তব কথা। কিন্তু কদর করতে কি রোজ খেতে হবে? রোজ কাঁঠাল খাবো, রোজ এঁচোড় খাবো? যেটা হচ্ছে ফলসা গাছ আমাদের। আর দেখো এতেও তোমাদের ক্যামেরায় দেখা যাচ্ছে না, এতেও ধরেছে, জামরুল ধরেছে প্রচুর। কয় গো, কোথায় গো? বাড়িতে কি আছে বলো তো, এদের এত সুন্দর অসময় কি সুন্দর দোপাটি হয় দেখো। আরে এই দোপাটির চারা নিয়ে গিয়ে ভাই বসায়, সে গাছ যেন তেড়ে ফুড়ে আসছে, কিন্তু ফুলের দেখা নাই। আপনার বাড়ির ফুল কিন্তু খুব হিংসুটে, খালি মনিবের বাড়িতেই ফুটবো, আর অন্য কোথাও গিয়ে ফুটবো না। সত্যি দেখেছেন তো, যারা নিয়ে যেতে তারাই বলেছে যে এই গাছ এত বড়। হ্যাঁ গোপালদের হয়েছে না, ওই চিমড়ে মরা হলেই হচ্ছে, হয়েছে ওদের চিমড়ে মরা গাছ হলে হবে। কিন্তু এই আমাদের গাছগুলো বড় খাবার ফাবার পেয়ে যাচ্ছে নাকি কি জানি, হতে চাইছিল না। রান্নাবান্না কমপ্লিট, গ্যাসও পরিষ্কার হয়ে গেছে। শশাটা কেটে নিই, একটু স্যালাড করে নেবো। দেখবি এই গরমকালে দিনে আসছে, স্যালাড খেতে খুব ভালো লাগে। কিছু তরকারিতে থাকুক আর সেরকম নাই থাকুক, আমার স্যালাড হলে খুব ভালো লাগে। স্যালাড বলতে ওই খুব একটা টমেটো খাই না, কাঁচা টমেটো, এই শশা পেঁয়াজ জিরি করে কেটে একটুখানি বিট নুন ছড়িয়ে নিয়ে স্যালাড থাকলে খুব ভালো লাগে। তার সঙ্গে একটু টক দই, যদি রায়তাও করে নিতে পারি সেটারও চাপ না দিয়ে খেতে আমার খুব ভালো লাগে। ওই জন্যই টক দইটা পাচ্ছি। আর খাবার দাবারগুলো ওখানে চলে গেছে, আবার নিয়ে আসবো। গ্যাসটা পরিষ্কার করবো বলে ওখানে নিয়ে গেছি। আর ডাইনিংটা ওই শ্যাম্পু দিয়ে একটুখানি পরিষ্কার করতে হবে। ওটা তো গ্রানাইটে, একটু কেমন একটা চ্যাটচ্যাটে হয়েছে মনে হচ্ছে। কিছু পেতে রাখা হয় না, শুধু ওপেন ডাইনিং এই গ্রানাইটের ওপরে খাওয়া হয়। আর তোমার খেয়ে উঠে আর ভাল লাগবে না, বুঝলে। আজকে মানবেন্দ্রর গান শুনেছি, মানবেন্দ্র, তারপরে আশা ভোসলের গান শুনেছি। মানবেন্দ্রের গানটা ভালো লাগে না? বনে নয় মনে মোর পাখি আজ গানে গায়, ঝিরি ঝিরি হাওয়া দোলা দিয়ে যায়, গুনগুন গুনগুন ভ্রমরের ফাল্গুন ডাকে মরে আয় 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 বনে নয়। তোমার যারা নতুন বন্ধু না আমার ভিডিওর, তারা হয়তো ভাববে এই মানুষটা কি পাগল, এই শর্টসেও দেখি রান্নাঘরে নাচছে, রান্নাঘরে গান করছে। রান্নাঘরে তো বেশিরভাগ টাইমটাই চলে যায়, তাই নিজেকে জাজ করার টাইমটা সংসার অন্য টাইমটা দেবে না, বুঝলি। আর সত্যি কথা বলতে মুখোশের আড়ালে থেকে লাভ নেই। এই শ্রাবণীটা না ব্যক্তিগতভাবে এইরকমই কখনো কখনো গান করি, কখনো কখনো ইচ্ছা হলে নাচও করি। দেখো ভিডিও করছি মানে ভিডিওটা আমার প্রতিদিন যাচ্ছে, আর এই ভিডিও করতে গিয়ে যদি ব্যক্তি সত্তাটাকে হারিয়ে ফেলি না, তাহলে আর ভিডিওই তোমার ওই মেকিপোনা এসে যাবে, হ্যাঁ, কৃত্রিমতা এসে যাবে। তাই আমি যেমন তেমনইভাবে প্রেজেন্ট করি, আমার পুরনো বন্ধুরা সবাই জানে। আর একটা কী বলো তো, যেমন এই গানটা দেখো, ও মেরে সোনা রে সোনা রে সোনা রে दे दूंगी जान जुदा मत होना रे मैंने तुझे
जरा देर से जाना हुआ कसूर खफा मत होना रे ओ मेरे सोना रे सोना रे सोना। এই যে ভোকালের ফ্লেক্সিবিলিটি, ভোকাল মানে গলা যারা গান করে এটাকে বলে ভোকাল। ভোকাল যে ফ্লেক্সিবিলিটি এটাকে জানার জন্য কত সময় দেবে রে ভাই, সংসার সময় দেবে না। এ দেখো টিউশনি আরম্ভ হয়ে গেছে, আমার স্টুডেন্টদের দেওয়ার আগে আমাকে নিজেকে দেখতে হবে আমি গানটা কতখানি পারছি কি পারছি না। তার মানে কি গানগুলো করলে আমি বুঝতে পারি যে স্টিল নাও মাই ভোকাল ইজ ফ্লেক্সিবল হুইচ আই ওয়ান্ট, বুঝলি। আর একটা কথা বলবো, ইম্পর্টেন্ট কথা, পরে বলছি। চলো চলো ফাইনালি রান্না কী হয়েছে দেখিয়ে দিই। মাছের ঝালটা টাটকা করলাম বলে ঢাকা দিইনি, ধোঁয়া উঠছে বলে। ঢাকা দিলে কী হয় বলো তো, ভেপারগুলো জলগুলো আবার এই ঝালে ঝোলে পড়ে। দুটো তরকারি আছে বলে ডাল করেছি অল্প, সেদিনকে ডাল নষ্ট হচ্ছে, ওই ফ্রিজে রাখতে আমার ভালো লাগে না। আয় বেগুন আলুর ঝাল, এতে চিংড়ি মাছ পড়তো, বাবা তোফা তোফা হয়ে যেত। আর তোমরা বলবে ধরো বাঁধাকপি আর দেখিও না, বাঁধাকপি আমি বাঁধাকপি নিয়ে এসেছি, কি করবো বলো। আর এই যে দিদিকে দিতে গেলাম বেগুন, বলেছে আপনি কুলের আচার খাবে? হ্যাঁ অবশ্যই খাবো। ও মা নিয়ে এসে কতখানি খাওয়া গেল। কুচুম 3-4টে খেলো, আমি 3-4টে খেলাম, বৌদি বসেছিল, বৌদি 3-4টে খেলো, ব্যাস হয়ে গেল। তারা হাতটা ধুই, তারপরে এই দইটা আমি দেখাচ্ছি। এই যে গতকাল পেতেছিলাম দই, একদম চাপ চাপ হয়ে বসেছে। এইবার কী করবো বলো তো, একটু দম্বল তুলে নেবো, দম্বল তুলে নিয়ে তারপর আবার দইটা রাখবো। আমার মাও দই পাতে, কুচুম গতকাল খেয়েছে মায়ের কাছে, বলছে মা গুনু কি সুন্দর দই পেতেছে। হ্যালো হ্যাঁ, আসলে একটু দই একটু আমুল দিলে না খুব ভালো হয়, আমুল দিতে হতো একটু, আমুলটা ফুরিয়ে গেছে, অনেক রাত্রে বসিয়েছি। খাওয়া দাওয়া হয়ে গেছে ভাইরে ভাই, এটাকে খুলেছি আমাদের কুচুমেতে, আর এটা জামা কাপড় পরানো হয়নি, কালকে পরাবো। একটু বসি তোমাদের সঙ্গে গল্প করে, ফ্যানটা চালাবো না চালাবো না, লাইটটা তো জ্বালাই। সেদিকে একটা শর্টস দিয়েছিলাম, নাচের শর্টস, তা সেখানে একটা কমেন্টস এসেছে, বলছে দিদি তুমি যেমন তেমনই থাকো, তোমাকে তেমনভাবেই দেখতে চাই। আমি ঠিক বুঝতে পারলাম না, যেমন সে মনে হয় নতুন, আমাকে ভালোবেসেই কমেন্টটা দিয়েছে আর আমি ভালোবেসেই গ্রহণ করেছি। তার কমেন্টটাতে লাভ সাইন ছিল, আমি ভালোবেসেই গ্রহণ করেছি। আমি ঠিক ব্যাপারটা বুঝতে পারছি না যে কেমন দেখতে চাই, মানে বুঝতে পারছি না। দেখো যারা পুরনো বন্ধু তারা তো জেনেই গেছো মোটামুটি, আমি অমনটাই, যেমন দেখিয়েছি শর্টসে যেমন দেখেছো তেমনটাই। তুমি হয়তো নতুন তো তুমি বুঝতে পারোনি। দেখো হ্যাঁ কি বলবো, এই যে তোমাদের সামনে গল্প করি, গান করি, তারপরে নাচ করি, হ্যাঁ এই যে আমাদের যে শুধু মানে কি বলবো তোমাদের, আমি কিভাবে বোঝাবো আমি ঠিক বুঝতে পারছি না। এই দেখো আমাদের এই চত্বরটা, আমাদের এই বাড়িটা না, আমাদের একটা নিজস্ব ফিল্ড, সেখানে আমরা বিভিন্ন অ্যাক্টিভিটিসের মাধ্যমে আমরা অনেক কিছু জানতে পারবো। আর সংসার তোমাকে আলাদা করে সবাই দেবে না, বুঝলে। তোমার শরীরে কোথায় ঘাপটি মেরে রোগ বাসা বেঁধে আছে, হ্যাঁ এমন অনেক রোগগুলো আছে যেগুলো আমরা নিজেরাই বুঝতে পারি, আবার এমন অনেক রোগ আছে যেগুলো হয়তো আমরা বুঝতে পারি না, যেগুলো যন্ত্রের মাধ্যমে দেখা যায়। দেখো সিঁড়িতে আমি আজকে তোমাদেরকে একটা চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছি। এতদিন তো অনেক রেমেডি দিয়েছি, অনেক কিছু বলেছি, নিজের জীবনে যেগুলো অ্যাপ্লাই করি, যেগুলো ঠিকঠাক হয় আমি সেইগুলোই তোমাদেরকে বলি। এটাও আমার নিজের জীবনে অ্যাপ্লাই করা একটা জিনিস। দেখো তুমি নিজের শরীরটাকে যত আতু পুতু করে রেখে দেবে, তোমার শরীরের ভিতরে কোথায় যে ঘাপটি মেরে রোগ বাসা বেঁধে থাকবে তুমি নিজেও জানো না, আমরা নিজেরাও জানি না। সুতরাং এই যে আমি আজকে একটা তোমাদের চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছি, চ্যালেঞ্জটা গ্রহণ করবে তোমরা, এটা আমার রিকোয়েস্ট তোমাদের কাছে, চ্যালেঞ্জটা তোমরা গ্রহণ করবে। হ্যাঁ আজকে কমেন্টস করবে না, আজকে তোমরা চ্যালেঞ্জটা নেবে, কালকে তোমরা কমেন্টস করবে, বুঝলে। দরজাটি বন্ধ করবে, সবাইকার সামনে নাচ করতে লজ্জা করলে দরজাটি বন্ধ করবে। দেখো আমরা সব সময় কিন্তু ওই জিমে যেতে পারবো না, আমরা যোগাসনে ভর্তি হতে পারবো না
যারা পারছে তারা ভাগ্যবতী, কিন্তু আমরা সবাই পারবো না, বুঝলে? সংসার পিছন দিকে টেনে নিয়ে সংসার আবার ঢুকিয়ে দেবে। হ্যাঁ, 2-4 দিন হবে। সুতরাং এটাই আমাদের জিম কারখানা ধরে নিতে হবে মোটামুটি করে এখন। তারপরে পরে যখন সময় পাবো তখন ভর্তি হব। ওটা তো খুবই ভালো জিনিস, ভীষণ ভালো জিনিস। জিম আর যোগাসনে ভর্তি হওয়াটা ভীষণ ভালো জিনিস, ওর মতন জিনিস নেই। যখন হচ্ছে না তখন আর কী করা যাবে? দরজাকে বন্ধ করবে, বন্ধ করে একটা মিউজিক চালাবে, ফাস্ট মিউজিক চালাবে। আর যদি মানে যেভাবে হোক নাচবে, দরজা বন্ধ করে, সবার কাছে সামনে লজ্জা করলে দরজা বন্ধ করে যেভাবে হোক নাচবে, একটু ফাস্ট মিউজিকটা চালাবে, অন্তত মিনিট 5 নাচবে। 5 মিনিট, বেশি নয়, 5 মিনিট নাচবে। এরকমভাবে মিউজিকটা চালিয়ে দিলে, আর যদি তুমি ফলো করতে কিছু চাও তাহলে একটা ওই সেই গানের নাচ একটা দিয়ে দেবে, সেটা ফলো করলে, বুঝলে? তাহলে বুঝতে পারবে যে তোমার শরীরে কোথায় কি বাসা বেঁধে আছে। তোমার দেবে বুক ধড়ফড় করছে, মাথার মধ্যে ঝিমঝিম করছে, কেমন যেন হচ্ছে শরীরটার মধ্যে, ও মা গো, ও বাবা গো। তার মানে কি ওই ওই অ্যাক্টিভিটিস পর্যন্ত আমরা যাই না, তাই আমাদের শরীর জানান দেয় না। হ্যাঁ, তারপরে ভাবো, এই যে আমি একটা রিলস তৈরি করি, রিলস তৈরি করার জন্য অন্তত 3-4 বার আমাকে টেক নিতে হয়, আমাকে প্র্যাকটিস করতে হয়। প্র্যাকটিসের মধ্যে দিয়ে আমি জানতে পারবো যে আমার শরীরটা ঠিক আছে, স্টেবল আছে না ঠিক নেই। এটা আমি জানতে পেরে যাব। এটা তোমরাও জানতে পারবে। আজকে শুধু চ্যালেঞ্জটা করো, তখন বলবে শ্রাবণী সত্যি বলেছো নাকি মিথ্যে বলেছো। একটা সিঁড়িতে একদম উঠবে নামবে 3-4 বার, তোমার জানিয়ে দেবে, তোমার হাঁটু জানিয়ে দেবে, তোমার শরীর জানিয়ে দেবে, তোমার বুক জানিয়ে দেবে যে তুমি কোলেস্টেরলের পেশেন্ট কিনা, তোমার হাড়ে জং ধরে, হাঁটুতে জং ধরেছে কিনা। 10 বছর আগে থেকে হাঁটুতে ব্যথা বলে ওই হাঁটা বন্ধ করে দিচ্ছে, ব্যাস আরোই কিন্তু রোগ বাসা বেঁধে যাবে। সুতরাং শরীরটাকে যত আমরা অ্যাক্টিভ রাখবো তত আমাদের পক্ষে ভালো। যে জানা যে আমাদের সত্যি সত্যি এইগুলো হচ্ছে কেন, কোথা থেকে হচ্ছে, কেন ওর বুক ধরপড়টা করলো, 5 মিনিট নাচ করলাম বুক ধরপড় করে গেল। বয়স জাস্ট একটা নাম্বার। আমরা নিজেদেরকে আমরা বুড়ি করে ফেলি যে এই বয়সে এটা চলে না। আরে বাবা চালাও, তবে বুঝতে পারবে। 5টা বই পড়লে যেমন অনেক জ্ঞান অর্জন করা যায়, অনেক কটা অ্যাক্টিভিটিসের মধ্যে দিয়ে বুঝতে পারা যায় আমার শরীর কোন জায়গায় বিলং করছে। বুঝতে পারলে? আমি একটা চ্যালেঞ্জ ছুড়ে দিলাম, আশা করছি তোমরা গ্রহণ করবে। কালকে কমেন্টে জানাবে। তোমরা হয়তো বলবে তাহলে কি আমাদের এখন মিউজিক চালিয়ে নাচ করতে হবে নাকি? করবে, দরকার পড়লে করবে, নিজেকে জানার জন্য করতে হবে। তোমার যা বন্ধ করেই করবে, মনটাও ভালো থাকবে আর তুমি শরীরের খবরটাও পেয়ে যাবে। বুঝেছ? তাহলে ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের ভিডিও। খুব ভালো থাকবে, খুব সুস্থ থাকবে। আর আসি বন্ধুরা।